হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত বারবিজ ভিলেজে। আজকে বারবিজ ভিলেজে কি গল্প হচ্ছে দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ও বাবা, সকাল থেকে বসে আছি, এক কাপ চা দেয় না। বৌমাটা কই? বৌমা, ও বৌমা, এ কি ঘরে নেই তো? তার মানে নিশ্চয়ই কারো সেবা যত্ন করতে গেছে। এই বৌমাটাকে নিয়ে আমি আর পারি না। দূর দূর, ছেলেকে ডাকি। খোকা, এ খোকা, তাড়াতাড়ি আয় রে, তোর সাথে কিছু কথা আছে। মা, ডাকছো? কি বলবে? দেখ তো খোকা, বৌমাটা কোথায় গেল? এই বৌমাটার উপকারিতা শেষ হয় না। দূর বাবা, এ বারণ করলেও শোনে না। দেখ তো কোন দিকে গেল। আরে মা, আপনি উঠে গেছেন? ও কি, তুমিও উঠে পড়েছো যে? তুমি কোথায় গেছিলে বৌমা? এতক্ষণ কোথায় লাগলো? এই মা, ওই আমাদের পাশের বাড়িতে ওই দাদুটা আছে না, ওই দাদুটা রাস্তায় পড়ে গেছিল, হাঁটতে পারছিল না, দু হাতে ব্যাগ ছিল, তাই দাদুটাকে ধরে ধরে বাড়িতে দিয়ে এলাম, আর ব্যাগটাকেও দাদুটাকে বাড়িতেই রেখে এলাম, বুঝলেন? দেখলি কোকা, দেখলি, আমি তোকে বললাম না বৌমা এখন পরোপকারিতাই করতে গেছিল। ও যখন পরোপকারিতা করতে ভালোবাসে তখন করুক না, অসুবিধা কি আছে? থাক, তুমি করো, তোমার যত ইচ্ছা তুমি পরোপকারিতা করো, আমি তোমার পাশে আছি। হয়ে গেল, আর কি চাই? নাও, তোমার যদি পরোপকারিতা এবার করা শেষ হয় তাহলে একটু ঘরের কাজও করো, আমারও একটু উপকার হবে। ঘরটা তো এক হাঁটু হয়ে আছে। এই দেখো রান্নাঘরের কি অবস্থা, মা গো মা, তাড়াতাড়ি পরিষ্কার করো রান্নাঘরটা। না তো একেবারে এক হাঁটু ঘর বাড়ি আমার এক্কেরে পছন্দ না। আচ্ছা মা, আমি রান্নাঘর পরিষ্কার করে রান্না করে নিচ্ছি, আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। হ্যাঁ, তাই করো তাই করো। আমি যাই, গিয়ে মাঠ থেকে দুটো শাক তুলে আনি। শাক ভাজা খেতে আমার হেভি লাগে। শাক তুলে আনবো, তুমি রান্না করো ততক্ষণ, ঠিক আছে? আমি যাই। ও, তুমি দাঁড়িয়ে রইলে যে, আজকে তুমি কাজে যাবে না বুঝি? না গো, আজকে তো রবিবার, আজকে অতটা কাজের চাপ থাকে না, তাই ভাবলাম আজকে ছুটি নিয়ে নিই। ও, তাহলে বেশ ভালো করেছো। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি রান্নাঘর গুছিয়ে তোমার জন্য জলখাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি জলখাবারটা বানিয়ে আমার জন্য নিয়ে আসো। বলে সুন্দর করে রান্নাঘর গোছাতে গেল। বাবা, কি অবস্থা হয়ে আছে, পুরো গোছাতে হবে। দেখতে দেখতে সুন্দরী সুন্দর করে রান্নাঘর গুছিয়ে নিল। রান্নাঘর তো গোছানো হয়ে গেল, এবার যাই ঝটপট করে জল খাবারটা বানিয়ে দিই। জল খাবার করে দিলে এখন মা খাবে, তারপর আমার বর খাবে, সবাই মিলে খেয়ে আমরা তারপরে যে যার মতো আবার কাজ করতে শুরু করব। যাই, আগে জল খাবারটা ঝটপট করে বানিয়ে দিই বাবা। ব্যাস, জলখাবারে আলুর চচ্চড়ি আর রুটি বানিয়ে দিয়েছি। এবার এটা আগে বরকে দিয়ে আসি, শাশুড়ি তো এখনো এসে পৌঁছায়নি। শাশুড়ি আসুক, তারপর শাশুড়িকে দেবো। এখন যাই, ও অনেকক্ষণ ধরে খাবার চেয়েছে, ওকে খাবারটা দিয়ে আসি। বাড়িতে কেউ আছো? ওর নাটুর বউ যে, ও সুন্দরী, দুটো খাবার দিবি রে? আমি অনেকদিন কিছু খাইনি রে, পুরো পেটে ব্যথায় চু চু করছে, দিবি মা দুটো খাবার? আরে, শুক্লা মাসি তো, আসো আসো বসো, নিশ্চয়ই দেবো খাবার, কেন দেবো না? আমি রান্না করেছি আর তুমি খেতে চাইছো, আমি তোমায় দেবো না? নিশ্চয়ই দেবো। দাঁড়াও, তুমি বসো, আমি তোমাকে এক্ষুনি খাবার দিচ্ছি। মা, বসবো না, বসতে পারছি না, পেটটা খুব ব্যথা করছে, 4 দিন কিছু খাইনি না, তাই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি খাবার দিচ্ছি। শুক্লা মাসিটাকে এক বাটি খাবার দিল। অনেক অনেক ধন্যবাদ মা তোকে, আমি যাই গিয়ে খেয়ে নি। হ্যাঁ মাসি, তুমি এখানে বসেই খাও না, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো কেউ কিছু বলবে না তোমাকে। আরে মা, আমি আমার ঘরে গিয়ে খাই, আমি তোকে বাটি ফেরত দিয়ে যাব। আসছি, হ্যাঁ। আচ্ছা মাসি, যাও। মাসিকে তো খাবার দিয়ে দিলাম, কিন্তু আবার রুটি করব, আবার তরকারি বানাবো।
থাক থাক, এটা দিয়ে আমরা কাজ চালিয়ে নেব। আমি না হয় খাবো না, কি আছে তাতে। যাই, আগে বরকে খাবারটা দিয়ে আসি। কই গো সুন্দরী, খাবার হলো? এবার তো খিদেতে আমি অজ্ঞান হয়ে যাবো। ওই যে ডাকতে শুরু করেছে। হ্যাঁ গো, হলো, আমি নিয়ে যাচ্ছি তোমার জন্য খাবার। নাও গো, এই নাও তোমার খাবার। হ্যাঁ, দাও দাও, খেয়ে নি। খাবারটা কি দারুণ হয়েছিল গো। রুটিটা একদম নরম আর আলুর তরকারিটা ঝাল ঝাল, হেভি লাগলো খেতে। তা তুমি খাবে না? তোমারটা কই? আমি খাবো তো, মা আসুক তারপরে খাবো। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। ওই রান্নাঘরের সামনে শাকগুলো রেখে দিয়েছি, ঠিক আছে? মা, আপনি চলে এসেছেন, আমি আপনার জন্য এক্ষুনি খাবার আনছি, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, যাও। জিলেমা, শাক তুলতে এতক্ষণ লাগলো? আরে আর বলিস নে, শাক তুলে আইছিলাম তখনই মিনুর বা এখন আমার সাথে কথা বলবে, তাই ওর সাথে একটু কথা কইয়ে এলাম। নিন মা, আপনার খাবার। এ কি বৌমা, আমার খাবার আনলে, তোমার খাবার কই? আমার খাবার আমি না একটু পরে খাচ্ছি মা, এখন না একদম খিদে নেই। ব্যাস ব্যাস, আমি বুঝে গেছি তোমার কি হয়েছে। কাকে দিয়েছো আমার খাবার, বলো দেখি। আপনি কি করে বুঝেছেন বলুন তো, আমি যাই করি। দূর, আমি ভাবলাম কাউকে বলবো না, সবাই আমাকে বকবে। আমি আমার ভাগের খাবারটা ওনাকে দিয়ে দিয়েছি, উনি অনেক দিন না খেয়েছিল, তাই আমি ভাবলাম যে আমি তো রোজ খাই, ওনাকে একদিন আমার খাবারটা দিয়েই দিই, কি হবে, তাই না বলুন? দেখেছিস খোকা, দেখেছিস আমি কেন ওকে বারণ করিও? নিজের কথা ভাবেই না, খালি লোকের কথা ভাবে, লোককে সব দিয়ে দেয়, নিজে যে না খেয়ে থাকবে এইটাও ও বোঝে না। তুমি যখন দেবেই তখন নিজের জন্য আর একটু বানিয়ে নিতে পারলে না? কি যে করো না। সবাই মিলে আমাকে বকছো কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বকছি না বাবা, নাও আমি আর তুমি এইটা ভাগ করে খেয়ে নিচ্ছি। উপকার না করলে তো আরো খারাপ, আর উপকার করেও আমি খারাপ হয়ে যাচ্ছি। দূর, ভালো লাগে না।